অনেকদিন পর আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা অনেকটা ভালো লাগার ভালোবাসার কারণ কি বলতো, যাচ্ছি আজকে বাপের বাড়ি। আর আজকে কিন্তু থাকবো বলেই মনস্থির করে নিয়েছি। বিয়ের প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু সেরকম ভাবে একদিনের বেশি দুদিন থাকা হয়নি। তেমন বিশেষ কোনো কারণে না, এমনি যাচ্ছি, যা কিছু নেওয়ার নিয়ে এখন চলে গেলাম। যেতেই তো এখানে অতিথি আপ্যায়নের মতো একের পর এক খাবার আমার হাতে চলে আসছে। একটু বসেই সোজা চলে গেলাম আমার সেই ছোট্ট ছাদ বাগানে। গিয়ে দেখি সেই যে ছোট্ট ফুলটা ড্রাগনের, সেটাই এখন ফলে পরিণত হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। প্রায় 2 বছর আগে একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম। আজ মনে হচ্ছে আমি একটু একটু সফল হয়েছি। যাই হোক, এরপর এখানে মা তৈরি করেছিল চিকেন। সেই চিকেন দিয়েই জমিয়ে সকলে মিলে গল্প করতে করতে ভাত খাচ্ছিলাম। হঠাৎ করে কালবৈশাখীর ঝড় চলে আসলো। আমি খাওয়া দাওয়া শেষ করে এই একটা আমের দিকে তাকিয়ে রইলাম। কারণ কি বলতো, এই গাছে প্রথম কিন্তু এই একটা আমই হয়েছে। মানে আমি চলে আসার পরেই সমস্ত ফল গাছে ওই একটা একটা করে ফলই হয়েছে। আর এই মুহূর্তটা যে কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। এখন তোমরা হঠাৎ করে দেখতে পাচ্ছ এই পুচকু বাচ্চাটিকে, আমাদের লাড্ডু সোনা। ওদিকে গিয়েছিলাম একটু দরকারে, তাই ওদের সাথেও দেখা করে নিলাম। শুধু দেখাই না, আবার সকলে মিলে ফুচকা খেতেও বেরিয়েছিলাম। দেখেছো এইটুকু পুচকে আবার কেমন ফুচকা খাচ্ছে। ওকে পেয়ে আমি তোমার মিঠাই রানীকে পাত্তাই দিচ্ছি না, এটা ছিল ওর বক্তব্য। এরপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে চলে গেলাম বাড়িতে, মানে ওদের বাড়িতে ওদেরকে দিতে। এবার যাব বাড়ি, কিন্তু ওদেরকে ছেড়ে একদমই আসতে ইচ্ছা করে না। কিন্তু এদিকে তো সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে বেরোতেই হতো। আবার ঝড় বৃষ্টির দিন, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলার তো নেই। এখানে আবার দেখেছো আমাদের লাড্ডু সোনা কেমন আমাদেরকে ফ্লাইং কিস দিচ্ছে, আবার নিজে নিজে লজ্জাও পাচ্ছে। বাবারে। তো এরপর চলে গেলাম বাড়িতে। গিয়ে এখানে ঠাম্মি দিয়ে দিল আমাকে তরমুজ। এটা তো খেতে আমি এমনিই ভালোবাসি, তাই যখনই যাই ঠাম্মি একটা করে তরমুজ এনে রাখে। এরপর আমি লেগে পড়লাম এই রাতের অন্ধকারেই আমার বাগানের কিছু পরিচর্যা করতে, মানে যেগুলো করতেই হতো। এই যে বাগান পরিষ্কার করতে করতে আমি দেখো কি পেয়েছি, চিনে বাদাম। এটা একটা গাছ এমনি হয়ে গিয়েছিল, তুলে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা বাদাম, খেতেও খুব মিষ্টি। এরপর সমস্ত গাছ আমি কাটাই ছাটাই করে নিলাম। এই সমস্ত ডালগুলো ফেলে দেবো। একটা সময় আমিও কিন্তু এই ফেলে দেওয়া ডাল থেকেই অনেক গাছ করেছিলাম। তাই তোমরাও যারা বিনা পয়সায় বাগান করতে চাও, তারা এরকম ভাবে করতে পারো। আমি জানো তো আগে যেখানেই যেতাম বা এখনো যেখানেই যাই, যদি কোনো পছন্দের গাছ দেখতে পাই যেটা আমার কাছে নেই, তার ডাল বা চারা সংগ্রহ করে নিয়ে আসি। এরকম ভাবেই আমার ছোট্ট ছাদ বাগানটিকে আমি ভরিয়ে তুলেছিলাম। এখন অনেকটাই ফাঁকা, কি আর করার। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই চলে গিয়েছিলাম মাঠে। আমাদের এই এক টুকরো জমিতে হয়েছে নানা রকমের সবজি। কি কি আছে তা নয়, কি নেই সেটা শুধু একবার দেখো। মোটামুটি নিজেদের খাওয়ার মতো সবজি এই এক টুকরো জমিতে ঠাম্মি লাগিয়ে রেখেছে, তা থেকেই আজকে আমাকে কিছু বেঁধে দিল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।